উত্তরাধিকার নিয়ে বলতে পারি। উত্তরাধিকারের সিচুয়েশন ছিল হচ্ছে যে একটা গ্রাম, যেটা গ্রাম আর নেই, একটা ছোট শহর, একটা বিচ্ছিরি জায়গা। ওখানে একটা দেয়ার ওয়াজ কি বলে, জমিদার ছিলেন, জমিদারি নেই, বাড়িটা রয়েছে, জমিদারি রক্তটা রয়েছে, সেটা তার মধ্যে ওই যে বাড়ির যে কর্তা তিনি মারা গেছেন। তারপরে ভাই বোন, বিধবা মা, এদের নিয়ে ওই 10 দিনের গল্প, 10 দিন মানে শ্রাদ্ধ যতদিনে হয়। সেখানে অদ্ভুত অদ্ভুত কতগুলো জিনিস ছিল যেগুলো যারা করছেন, মানে বড়রা না ছোটরা, তারা দে ওয়ার নট ইউজ টু, দে ডিডন্ট নো। মানে আই অলসো লার্নড আ লট। মানে অনেকে বিশ্বাসই করছিল না যে আমি ওইটা ডিরেক্ট করেছি, কারণ ওটা একদম দেশজ, অ্যাবসলিউটলি নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত, একদম বাঙালি জিনিসটা। মানে এটা যদিও লেখা মারাঠিতে, এটা এই সুব্রত নন্দী ওটাকে টোটালি বেঙ্গলি করে দিয়েছিলেন, বাংলা করেছিলেন। বঙ্গীয়করণটা ওনার খুব ভালো, মানে মনে হচ্ছিল এটা একটা আলাদা নাটকই, মানে অন্য জায়গা থেকে এসছে তা না। তো সেই জায়গাগুলো আমার তখন মানে ভাবতাম যে কি করে টু মেক থিংস ইজি ফর দেম, এই জিনিসটা মাথায় আসতো। কারণ আমার নিজের মনে হতো আমি যদি ওরকম ডিফিকাল্ট জায়গায় পড়তাম আমারও হয়তো অসুবিধা হতো। সেইভাবে তখনও তো একটা অনেক দিন থিয়েটার করেছি তা না, বা ডিরেক্ট করেছি তা না। তো তখন ওইভাবে আরম্ভ যেহেতু হলো, ওই মানে সেটাকে আপনি পার্ট অফ রিহার্সাল, অ্যাবসলিউটলি পার্ট অফ রিহার্সাল, বাট ইট জাস্ট ওয়াজ আ লিটল ডিফারেন্ট, দ্যাটস ইট। তো তারপরে ওইটা একটা মানে আমার মেথড, আমি এতদিন ধরে যা সবাইকে শিখিয়ে শেখাতে গেলে কি কি লাগে, কার কিরকম অসুবিধে হয়, এইগুলোকে সবকিছু করে আস্তে আস্তে আমরা একটা 26 দিনের মানে কারিকুলাম করলাম।